বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে তোমার, তাই না? পেয়েছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে তুমি ফুলকপি ছেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কাল কি চাল্লা নিয়ে রাস্তায় বসবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দিবে। আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না? তার সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম। সে বলল, তোমার এত নুলা খেন। আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। কারণ আমার সকালের রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, মানে বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটিও মানুষের উপস্থাপক ও তার গোটা জীবনে এতগুলি ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, একটু সর্দি লেগেছে। ও পাতর মুখ করে চা বানাতে গেল, আর আমি বয়ে বয়ে রইলাম। কারণ চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। অশেষ কৃপা খানিকটা বাদে আদা চা নিয়ে এলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। তার আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে, কি আছে ফুলকপিতে যা আমার নেই? এটা বলেই সে কান্না করলো। তার আরেকটা প্রশ্ন ছিল, এক্ষুনি মনে পড়লো, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে?